তিন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় সংসর্গ, আত্মীয় স্বজন যারা নিকট। চার, লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা এবং আশপাশ তাদের সংসর্গ। পাঁচ, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সারা বিশ্ব মানবতার, সারা পৃথিবীর সংসর্গ। তাহলে এখানে এটা দায়িত্ব আমার, কিন্তু মাস্তাতা'তু, আমার সাধ্য দিয়ে, এটাও খেয়াল রাখতে হবে। আমার সাধ্য, সবার সাধ্য সমান না, সবার সাহস সমান না, সবার সহ্য শক্তি সমান না, সবার বলার ভঙ্গি সমান না, সবার বুঝানোর দক্ষতা সমান না। সবার ব্যাপারে এক ধারণা করলে হবে না। তো হুজুররা কি করে? হুজুররা কি করে? হুজুররা ঘাস কাটে, আপনি কি করেন? এটা করেন। মানে এই যে একটা আলোচনা, অনেক সময় হুজুররা কি করে, অমুকে বইয়ে বইয়ে কি করে, আপনি কি করেন আগে এটা করেন। তার মানে মাস্তাতা'তু, আমার সাধ্যটুকু দিয়ে সংশোধন। এজন্য নিজেকে ভুলে গেলে চলবে। নবীরা মানুষকে আল্লাহর দিকে দিবানিশি ডাকতেন। মানুষের কল্যাণ নবীজের চাইতে বেশি দরদি মানুষের কল্যাণে আর কেউ ছিল না। ছিল কি মনে করেন? 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, তিনি বলছেন যে আল্লাহ, আমি আমার জাতিকে লাইলান ওয়া নাহারা, রাত এবং দিনে অনবরত আপনার দিকে ডেকেছি। 950 বছর। তো 950 বছর রাতেও ডাকছে, দিনেও ডাকছে, কত লম্বা সময়। 950 বছর কি মামুলি কথা? 950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা মানে তো 50 টাকা কম, 1000 টাকা, এটা তো সামান্য টাকা। 950 বছর বাপদাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 950 বছর, খবর আছে? এই পরিমাণ টাইম তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 24 ঘন্টা ডাকছে, শত শতবার, লক্ষ লক্ষ বার, হাজার হাজার বার ওনাকে রক্তাক্ত করে, হযরত নূহ আলাইহিস সালামকে বেহুশ করে 4 জনে 5 জনে আলগি দিয়া ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসতেন। উনি সেখান থেকেও যখন আবার হুঁশ ফিরে আসতেন, তা আবার মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। এভাবে 950 বছর। কিন্তু সেই মানুষটাও, আমার বলার উদ্দেশ্য যেটা, এত বেশি উম্মতের জন্য দরদি ছিলেন, কিন্তু তবুও তিনি নিজের ব্যাপারে আলাদাভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং আমার দলভুক্ত হয়েছে যত মুমিন ইমানদার পুরুষ নারী তাদেরকে মাফ করে দেন। তাহলে নিজের ব্যাপারে আলাদা বলছি কিনা? কথা বলেন। এইটা বুঝাইতে, নিজেরে বাদ দিয়ে ফিকির না, নিজের সংশোধন জরুরি। কোরআন শরীফে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত জায়গা আল্লাহর হুকুমে বদলাইছে, বারবার এলাকা বদলাইতে হয়েছে ওনাকে আল্লাহর আদেশে। হিজরত করছেন বারবার বারবার, আগুনের কুণ্ডলিতে গিয়েও নিজ জাতিকে আল্লাহর দিকে ডাকা বন্ধ করে নাই। কিন্তু এরপরেও তিনি এই কথা দোয়া করতেন, রব্বিলাত। ভাই ওই ভাই এই শব্দ বদল করলে হতো না, জি না জি, সরেন এখান থেকে, না আকাম করতে আসছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান না, আপনারও শোনা দরকার, নিজে শুনেন, একখান দিয়ে লাগায় রাখেন, খালাস, যাও উঠে উঠে। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ হাসরের কঠিন ময়দানে যখন সবাইকে উঠাবেন, আমারে বেইজ্জতি করে দিন, আমারে অপমান করেন না। এই যে দেখেন ইব্রাহিম নবীর দোয়া এটা, রব্বি লা তুখজিনি
আল্লাহ আমাকে বেইজ্জতি করে দিন। তাহলে নিজের কথা ভাবছেন কিনা বলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ উম্মতের জন্য পেরেশান ছিলেন কল্পনা করা যায়? কতটা বেশি দরদি ছিল। সারা রাত কাঁদতেন, এশার নামাজের পরে দাঁড়াইতেন, কখনো কখনো ফজরের নামাজের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে। আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী বলেন, এক দাঁড়ানোতে শুধু চোখের পানি ফেলতেন আর অঝরে উম্মতের জন্য কাঁদতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পা ফুলে ফুলে যেত, এত লম্বা দাঁড়িয়ে থাকতেন, এত বেশি কাঁদতেন। সারাক্ষণ উম্মতের জন্য অস্থির ছিল। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে আশিকি তেরা শুক্রিয়া, मैं कहां कहां से गुजर गया। তো কই থেকে কই ছুটতেন, দুয়ারে দুয়ারে ঘুরতেন, কখনো উপরে কখনো নিচে, কখনো বাজারে কখনো হাটে কখনো মেলায়, কখনো একজন কখনো 10 জন, কখনো শুধুই ঘুরতেন, শুধুই দৌড়তেন, ছুটতেন মানুষের কাছে আল্লাহর দিকে ফিরাইবার জন্য। কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের কথা আলাদা ভাবছেন। আমাদের নবী অসংখ্য দোয়া আছে হাদিসের মধ্যে, যেগুলো নবীজি নিজের জন্য আলাদা দোয়াও করছে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটার অর্থ কি? আমি একা নিজের ব্যাপারে বলছি, আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিয়েন। অথচ ওনার আবার হিসাব, ওনার আবার গুনাহ, উনি তো মাসুম, উনি তো নিষ্পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা নাড়াবো। কিলা মান, ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? তো আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাফুতিহাল বাব, ফেরেশতার পক্ষ থেকে দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা আনতাযিরু লাক, ফেরেশতা বলবে হে আল্লাহর নবী, আমি তো আপনার অপেক্ষাতেই ছিলাম, আপনি আসবেন বলেই তো, উদ্বোধন করবেন বলেই অপেক্ষমান ছিলাম। তাইলে যিনি জান্নাতের উদ্বোধন করবেন, জান্নাতের কড়া নাড়বেন, সেই তিনি বলতেছেন আল্লাহ আমার হাসরের ময়দানের হিসাব সহজ করো। এবার আমনে কে, আমি কে? পাত্তা আছে আমাকে কারো? হুঁশ আছে আমাদের? এই জন্য বাপ, এই আমার প্রথম কথা শেষ। এটা বুঝাইতে চাইলাম, মানুষের কল্যাণ, মানুষের সেবা অবশ্যই প্রশংসনীয়। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম মানুষ সে যে মানুষের কল্যাণ করে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনবাসীর উপরে তুমি দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। তার মানে মানুষের সেবা, মানুষের কল্যাণ অনেক প্রশংসনীয় ভালো কাজ, কিন্তু তার চাইতে বেশি জরুরি নিজের সংশোধন। এই জন্য আমি সব সময় বলি, নিজের সংশোধন পুরা মতো, মানবতার সেবা, মানুষের কল্যাণ সাধ্য মতো, বুঝছেন? মানে নিজেরটা কি পুরা মতো হইতে হবে। আর মানুষের সেবা করা যায়। আমার আছে 10 টাকা, আপনি আমরা কইলে 10,000 টাকা আমি কই থেকে দেব? ঠিক, আপনার দরকার 10,000 টাকা, ঠিক আছে, আমার তো নাই, আমি দিমু কই থেকে? আমার আছে 10 টাকা, আমার আছে 100 টাকা, আপনি প্রয়োজন, ঠিক আছে আমি বুঝছি, 10,000 টাকা দিলে ভালো হইতো, আমার তো নাই। তাহলে আমি কি আমার সাধ্য মতো দেবো না? এইটা বলি। তাইলে মানুষের কল্যাণ হবে সাধ্য মতো, কিন্তু নিজের সংশোধন হবে পুরা মতো। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। আমার রাজ্যে আমি রাজা, অতএব আমি কমপক্ষে নিজেকে পরিবর্তন করার সক্ষমতা রাখি। আমার নিজের মধ্যে আল্লাহ তাআলা এটুকু যোগ্যতা দিয়েছেন যে আমি আল্লাহকে মানতে পারি,
আল্লাহর বিধান গ্রহণ করতে পারি, সমস্ত গুনাহ নাফরমানি ছাড়তে পারি। এজন্য প্রিয় ভাই নওজোয়ান, এটা জরুরি বা নিজের সংশোধনের ফিকির কর। এটা আমরাও বুঝি যে অন্যদের জন্য অনেক কিছু করতে কইলে অনেক লোক পাওয়া যায়, কিন্তু নিজে যেমন মনে করেন, আমরা বললাম 30,000 কম্বল দেব গরিব দুঃখীকে, অবশ্যই মিলে যাবে, হয়ে যাবে ব্যবস্থা 15 দিন ইনশাআল্লাহ। এটা ভালো কাজ, অবশ্যই সওয়াবের কাজ। কিন্তু আমরা 30 দিন লাগাতার ফজরের নামাজ প্রথম কাতারে দাঁড়িয়ে জামাতে পড়বো, এটা কষ্ট হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। এটা যে নিজের সংশোধন, এটা যে নিজের সংশোধন। 3 মাস লাগাতার মোবাইলে কোনো নারীর ছবি দেখবো না, অশ্লীল দৃশ্য দেখবো না, অসৎ বন্ধুর আড্ডায় অংশগ্রহণ করবো না। এটা কঠিন, এটা কঠিন, কিন্তু এটা তো আমাকে করতেই হবে। 300 মানুষকে কেন কম্বল দিলাম না, এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে না। তো নিজে কেন গুনাহ করলাম, এর জন্য কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? এজন্য বাপ একজন ছেলে হলেও বুঝতে শিখ, একজনই বুঝে। وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের দিন কান, চোখ এবং সমস্ত চামড়া, মানে সারা দেহের অঙ্গ, তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। ওয়াশাহিদা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, অন্তর, আমি আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দিব। আল্লাহ দিলকে জিজ্ঞেস করবে, বান্দা বলো আমার বান্দা তোমাকে নিয়ে কি কি ভাবছিল অন্তরে। পৃথিবীর কেউ শুনে নাই আমার জল্পনা কল্পনা, আল্লাহ জানে। আল্লাহ পাক বললে উত্তর দিবে যে এক এক নারীর ছবি দেখে আপনার বান্দা এই ভাবছিল, জিনা ব্যভিচারের, অসভ্যতার, নোংরামির কল্পনা করছিল। মাওলা ইয়াউমা তুবলাস সারাইর, কোরআন শরীফে আছে, আল্লাহ বলে সব গোপন বিষয় বান্দা সেদিন খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। রাতের 2টার অন্ধকারের গোপন গুনাহ উন্মোচিত হয়েছে, উন্মোচিত হয়েছে। ইয়ারফোন লাগাইয়া গুনাহ করছো বন্ধু, মনে করছো কেউ শুনে নাই। আরে কেউ শুনে নাই মানে তো দুনিয়ার মানুষ, আল্লাহ তিনিও শুনে নাই, তাকে ফাঁকি দিলা কেন? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা শোনো, আস্তে বললেও আমি জানি, জোরে বললেও আমি জানি, অন্তরের মাঝে লুকিয়ে রাখলেও আমি জানি। আমারে ফাঁকি দিবা কেমনে? বান্দা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে, চোখের যত খেয়ানত গুনাহ আমি জানি, অন্তরে যা লুকিয়ে রেখেছো তাও জানি। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। তুমি কি জানো বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? বলো নওজোয়ান ভাই, কতক্ষণ দেখে? তো রাত 2টা বাজে, মা না ঘুমাইছে, বাবা তো ঘুমাইছে, এলাকাবাসী ঘুমায় গেছে, তুমি যে মোবাইল খুল্লা উলঙ্গ ছবি দেখতেছো নওজোয়ান, মহান আল্লাহ পাক তো দেখতেছে, তিনি তো দেখতেছেন। মদের আড্ডা, জুয়ার আড্ডা, তিনি তো দেখছেন, তিনি তো দেখছেন। দুনিয়াবাসী দেখলেই কি, না দেখলেই কি, দুনিয়াবাসী তো বিচার করবে না। বিচার দিবসের মালিক তো দুনিয়ার কোন মানুষ না, তিনি আল্লাহ, তিনি তো দেখছেন, তিনি তো দেখছেন। আবার রাত গভীরের তাহাজ্জুদের সেজদা যে বান্দা দিছে, আল্লাহ সেটাও তো দেখছে, দেখছে না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন আমার নামাজি বান্দাদের জন্য সাথে দাঁড়ান, আমি আপনাকে 2 চোখে দেখি। আপনি যখন রুকু সেজদাকারীদের সাথে, আমার বান্দাদের সাথে নামাজের জামাতে সেজদাতে রুকু দেন, আমি না দোস্ত আপনার দিকে তাকাইয়েই থাকি, তাকি আমি দেখতে থাকি।
তাহলে আমি বন্দিগিও দেখি, গুনাহও দেখি, উভয়টাই সমানভাবে আমি খবর রাখি। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবিরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দার যাবতীয় গুনাহের ব্যাপারে খবর রাখার ক্ষেত্রে এবং সচক্ষে দেখার ক্ষেত্রে আমি আল্লাহ একাই যথেষ্ট। কাফা মানে যথেষ্ট। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যাই করছো আমি আল্লাহকে গাফিল ভেবো না, আমাকে গাফিল ভেবো না। আমি এক সেকেন্ড গাফিল হই না, আমার মধ্যে কোনো গাফলত নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে, জালেমরা, নাফরমানরা, পাপীরা, তোমরা আল্লাহকে এক মুহূর্তের জন্য গাফিল ভেবো না। আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রা যায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার কোনো তন্দ্রা নাই, তার কোনো ঘুম নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ কোনো পথ হারায় না, আল্লাহ কারো কথা ভুলেও যায় না। ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলে, কায়নাত পরিচালনা করতে করতে কখনোই ক্লান্তি আমি আল্লাহকে স্পর্শ করে না, কখনোই না। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, নিজেরে চালাক মনে করে না। কোনো বাটফার চালাক না, কোন সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, হারামখোর, কোন নারী দেখা, বদভ্যাস, চরিত্রহীন যুবক আর লম্পট নিজেরে চালাক মনে করে না। চরিত্রহীনকে কেউ সম্মান করে না বেটা, ভালোবাসে। তুমি মনে করছো রাতের অন্ধকারে নারী ছবি দেখছো, কেউ দেখে না। খোদার কসম, নবীজি বলছে, আল্লাহর নবী বলছে, অন্ধকারের একাকিত্বের গুনাহ আল্লাহ তাআলা নাফরমানের চেহারায় দিনের আলোতে ভাসিয়ে দেয়। মানুষ ঠিকই ছিল, তুমি দেখো একজন ফুট্টাখোর বাবাখোররে দেখাইয়া একজন মানুষকে জিগো, ভাই আমরে এবারে দেখতে আপনার কাছে কেরুম মনে হয়? উনি কবুনারে দেখতে জোনায়েদ বাগদাদির মতো মনে হয়। হ্যাঁ, মানুষ তো বেওকুফ না, মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান। মানুষে চিড়া খায়, মানুষে চিনে না। কথা বলেন না কেন? একজন বাটপার সিটারে দেখাই আপনি বলেন তো মানুষে কেউ মাশাআল্লাহ আপনারে দি আব্দুল কাদের জিলানীর স্বাস্থ্য ভাইয়ের মতো মনে হয়। হ্যাঁ, বলো মিয়া, বলো। বেনামাজি তো চিনা যায় বাপ। আমার যদি এখন বলেন, আমি দেখাই তোমাদের মধ্যে যারা বেনামাজি, এই নওজোয়ান তোমগর দাঁড় করাই। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো নির্লজ্জ, যার কপালে সেজদা নাই, হয়তো মানুষের বাচ্চা না। আমি বললাম বেটা, যার কপালে সেজদা নাই তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, মুসলমানের বাচ্চা তো নাই। সেজদা বিহীন বেটা মানুষের বাচ্চা হয় না, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, ওই আনআম, ওই চতুষ্পদ জন্তু। মনের ইচ্ছা মতো যে চলে, কেন নামাজ পড়ে না? তার ইচ্ছা, ঠিকই না বলে? আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ বলছে সে জানোয়ার, জানোয়ার, জানোয়ার। আল্লাহ বলছে, ইনহুম ইল্লা কাল আনআম। তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানো। আরো শুনবেন, সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। প্রিয় নওজোয়ান শোনো বাবা, কোরআনুল কারীমে আল্লাহ বলছে যে নিজের মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম কিচ্ছু পরোয়া করে না, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, সারাদিন সারা রাত মোবাইলের উলঙ্গ ছবি দেখা, এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম আল্লাহ বলছে এই এমন ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, কুত্তা। এটা কালবুনত কি বলেন আপনি? বলেন এদিকে ফিরে কম কুত্তা বেটা। ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহর কোরআনে বলছে,
তার উদাহরণ কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুত্তার স্বভাব, তাকে দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে হাঁফায়, তারে ছেড়ে দিল দাঁড়ানোর থেকেও জিহ্বা লম্বা করে হাঁফায়। দেখছেন নাই? এরকম করে কুত্তা জিহ্বা লম্বা করে, দৌড়ানি দিল এরকম করে, দৌড়তে দৌড়তে জিহ্বা লম্বা করে, আবার দাঁড় করে রাখলো, দাঁড়ায় দাঁড়ায়ও। তার মানে নাফরমান, আল্লাহ বলছে তার স্বভাব হলো সে পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। পেল। আপনি জিজ্ঞেস করেন যে যুবক সারা রাত তো উলঙ্গ ছবি দেখছো, তাহলে এবার থামো, ছাড়ছে তো, চাইছো তো, আর লাগবে না, আর দেখুন তা তৃপ্তি কোথায়? বুঝেন নাই? এখন থামো, তাইলে তুমি দেখছো তো আজকে 6 ঘন্টা তো বেডি চাইলা, এখন থামো, আর দেখো না। আপনি থামাইতে পারবেন তারে? অতৃপ্ত। এ তো কুকুরের সময়, এ তো জানোয়ারের সময়, হাইওয়ানের সময়। হ্যাঁ ভাই, কোন সুদখোরকে আপনি থামান, কোন হারামখোরকে আপনি থামান, কোন মদখোর, নেশাখোর, এক সাগর আটলান্টিক মহাসাগরের সবটা পানিও যদি মদ বানিয়ে দেয়, এই নাফরমান নেশাখোর এই সবটা পান করার পরও অতৃপ্ত থাকবে, আরো পান করতে চায়। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। খোদার কসম, গুনাহ মানুষকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে ইজ্জত দেয় না। আমরা আরবিতে ছোটবেলায় পড়ছি, আরবি একটা প্রবাদ আছে, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুন। আরবি ভাষায় বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। বুঝেন নাই? তোমারও কি আছে, মানুষেরও কি আছে। তুমি ভাইবো না তুমি চালাক, তুমি চালা না, না বিশ্বাস করো বাবা, তোমরা যারা বেনামাজি, তোমাদের চেহারায় ভাসে বুঝা যায় বেনামাজির বেহায়ার মতো মনে, অসভ্যের মতো মনে। এজন্য যার কপালে সেজদা নাই, একটা সেজদা দেয় নাই ইবলিস, আল্লাহ তার 4টা কথা বলছে পর পর। একটি সেজদা না দেওয়ার পরেই আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এর আগে কি তার নাম শয়তান ছিল? ইবলিসকে কি আগে শয়তান বলা হইতো? মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু যেদিন সেজদা দেয় নাই, সেদিনের পর থেকে তৎক্ষণাৎ তার পরিচয় হয়েছে কি? বলেন না কেন কি? তাহলে এজন্য যে সেজদা দেয় না সে শয়তান বেটা, শয়তান বেটা। তালিবার স অন্ত্যেষ্টিয় ত আকার তা দন্তান ন বানান করে দিলাম, যদি না বুঝে। শয়তান যদি বানান করতে না পারে, এই জন্য বানান করে শয়তান। 2 নম্বরে আল্লাহ বলছেন ফখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হবে ঈমান, আজকে থেকে তুই অভিশপ্ত। কেন সেজদা দিলি না? রাজিম মানে অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, বেনামাজি মনে রাখো বাপ, তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, আল্লাহর লানত, খোদার লানত। কেন সেজদা দিলা না? কেন দিলা না? একটা সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানতের উপযুক্ত হয়, আজকের সারা দিনে ফজরের নামাজের 4 রাকাতে 8টা সেজদা, জোহরের নামাজের 12 রাকাতে 24টা সেজদা, আসরের শুধু ফরজ 4 রাকাতে 8টা সেজদা, মাগরিবের শুধু ফরজ 3 রাকাতে 6টা সেজদা, এশার নামাজের 9 রাকাত মূল নামাজেও তো 18টা সেজদা। কয়টা সেজদা ছুটে গেছে আজকে বাবা? প্রিয় বন্ধু, তুমি আমি কি পরিমাণ লানতের উপযুক্ত হলাম। ভাত খাওয়ার নাম জিন্দিগি, আর ফেসাবে দিলে ফেসাব করো, বাথরুমে যাও আর ঘুম যাও,
আর বেডি সাউন্ড আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের শাহওয়াত পূরণ, এরই না? পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, আর এই ঘুম, পেশাব, পায়খানা, এরই নাম জিন্দিগি? এ তো জানোয়ারের জিন্দিগি। এ তো রাস্তার কুকুরেরও পূরণ হয় বাপ। রাস্তার কুত্তাও তো খায়, ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়, নাহলে কুকুরে ছাওয়ায় কেন? বলেন, যৌন চাহিদা যদি পূরণ না হতো তো বাচ্চা কাচ্চা হইতো? তো তাহলে এই চারটা বিষয় যদি জীবন হয়, খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করলাম, খালাস, এরই নাম জীবন। এই জন্য নওজোয়ান, কার মতো চুল বানাইলাম, কার মতো চেহারা বানাইলাম, একটা সেজদা দিতেও মন চায় না যাদের। প্রিয় ভাই আমার, মাওলা আল্লাহকে এমন ভুলা কেমনে ভুলবো? এভাবে আল্লাহকে ছেড়ে দিলা কেন? কোন সে বন্ধু পাইলা যে বন্ধুকে পেয়ে আল্লাহকে এভাবে ভুলে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলবে, উম্মত 23 বছর আমি লাগাতার কেঁদেছি, তায়েফের রক্ত ঝরিয়েছি, পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা ময়দানে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস কোনোদিন রান্না করা খাবার জোটে নাই। আমি 3 দিন পরেও কখনো খাবার খাইছি। আমি বছরের পর বছর কখনো কখনো 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, 3 দিন পরে 2টা খেজুর খাইছি। আমি সেই এত কষ্ট, এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট সইলাম উম্মত, তোদের জন্য দিন দিয়ে গেলাম, বিনিময়ে এই ছিল আমার প্রতি তোমাদের কৃতজ্ঞতা? কি জবাব দিল? বলেন, فبأي حديث بعده يؤمنون। আল্লাহ তাআলা বলে, বান্দা, কোরআন শরীফের একটা আয়াত এটা, فبأي حديث بعده يؤمنون। আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছর আমি কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নাজিল করলাম। আমার সবচেয়ে প্রিয় রাসূল, কলিজার টুকরা, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার সবচেয়ে আপনজনকে আমার রাসূলের কাছে কোরআন নাজিল করলাম। এক একটা কথা আমি শত শতবার বললাম, বারবার বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কথাটা বাপ কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদার বলে আল্লাহ তাআলা ডাক দিছে 89 বার। কোরআন শরীফ 80 বারের চাইতে বেশি আল্লাহ বলে আমি নামাজের কথা বললাম। আকিমুস সালাহ, আকিমুস সালাহ কতবার বললাম, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, কতবার বললাম বান্দা। এবার আল্লাহ বলে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, এবার তুমি বলো, আর কতবার বললে, আর কত বছর বললে, আর কত ভাবে বললে, আর কত পারা কোরআন নাজিল করলে, আর এর চাইতে দামি কোন রাসূলের কাছে বললে, জিবরাইলের চাইতে দামি কোন ফেরেশতাকে দিয়ে পাঠাইলে তুমি আমার কথা মেনে নিতা? তুমি এবার বলো না। এই নাফরমান, বেনামাজি, বেহায়া, লজ্জা থাকলে উঠে চলে যাও, শুইনো না ওয়াজ। তুমি শুনিয়া কি করবা? তুমি বেহায়া শুনিয়া কি করবা? আল্লাহকে যার পছন্দ হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার টোটালি পছন্দ হয় না, তুমি মুসলমানের পরিচয় দাও কেন? বলেন, বলো বা। যাদের চুল বেঈমানের মতো, এই যে বড় চুল, এগুলো বিশ্রী, এগুলো তো বেঈমানের চুল, এ তো কাফেরের চুল, এ তো ইহুদির চুল, খ্রিস্টানের চুল, কোন মুরতাদের চুল, কোন নাস্তিকের চুল, কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, এমন কোন বেঈমানের চুল। তো নিজের হাতে নিজের ধর্মের পরিচয় প্রত্যাখ্যান করলা, রাসূলের পরিচয় প্রত্যাখ্যান করলা, আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করে নিজের মুসলমান পরিচয় ধরে রাখারই দরকার কি? ভোটার তালিকা হালনাগাদ চলতেছে এখন, এফিডেভিট করে ভোটার তালিকার থেকে ধর্মের পাশে যে ইসলাম লিখছিলা সেটা বাদ দিয়ে লাও, লিখে দাও জানা নাই, ধর্ম জানা নাই। আমার মনে যখন যা চায় এটাই আমার ধর্ম, আমার নফস আমার ধর্ম, আমার মনের চাহিদাই আমার ধর্ম।
আমার খোদাকে আমার মনের ইচ্ছা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু